বয়সটা যত বাড়ছে তত যেন দিন দিন ঘুম কমে আসছে। আগে দিদা বলতো আমার একদম ঘুম পায় না, ঘুম হয় না। আমি ভাবতাম ধুর দিদা তো শুয়েই থাকে, কোথায় ঘুম হয় না, মনে হয় মিথ্যে কথা বলছে। এখন দেখছি না, আমিও কিন্তু সেই রাত থেকে মানে 11:30 12টা থেকে বিছানায় শুয়েই থাকি। সবাই ঘুমোয়, নাক টানে, কিন্তু আমার ঘুম হয় না। যখন একটু সকালের আলো ফুটতে থাকে তখন যেন ঘুমের জন্য চোখ মেলতেই পারি না, এত বাজে অভ্যেস হয়ে গেছে। আর ওই সকালবেলাটায় বাচ্চাদের স্কুল, মানে সে যে কি কষ্ট হয় সকালবেলাটা, সেটা মানে আমি জানি যে কি কষ্ট হয়। 11:30 12টা বেজে যায় শুতে শুতে, কিন্তু ঘুম আসে 3টে 3:30, এক একদিন ভোর হয়ে যায়। মানে এরকম কেন হচ্ছে জানি না, ডক্টর দেখালেই তো ঘুমের ওষুধ দিয়ে দেবে। সকালে উঠেছি, যাই হোক, ব্রাশ করে একটুখানি ফ্রেশ হয়ে প্রথমেই আগে আমার কাজ হলো রান্নাঘর পরিষ্কার করা। বাসন কোসন যদি এঁটো কিছু থেকে থাকে তো সেইগুলোকে আগে মেজে পরিষ্কার করে, রান্নাঘর পরিষ্কার করে তারপরে আমি বাকি কাজ করব। এদিকে দেখো 3 4 দিনের জামা প্যান্ট পুরো মানে জমে রয়েছে। এই বৃষ্টি হচ্ছে, এই রোদ উঠছে, এই করে করে মানে জামা প্যান্টের লাট হয়ে গেছে। এই যে এক মহারানী সবেমাত্র ঘুম থেকে উঠে বাইরের দিকে তাকিয়ে আছে। এত জামা প্যান্ট, আমি মেয়েকে বললাম বাবা একটুখানি ভাঁজ করে দে না, এখনও সকালে টিফিন রয়েছে, রান্না বান্না রয়েছে। আর এইদিকে আরেক মহারানী সকালে ঘুম থেকে উঠেই কার্টুন চালিয়ে বসে রয়েছে। এখনও সব বিছানা তোলা, ঘর ঝাঁটানো, ঘর মোছা কত যে কষ্টের, সেটা একমাত্র আমার মতো গৃহবধূরাই জানে। এই যে দেখো মোছারটা, অনেক দিন ধরে আমার কাজের লোক নেই, খুব কষ্ট। তো এই মোছাটা তাও একটুখানি রিলিফ, যে খুব সুন্দরভাবে মোছা যায়। মানে কি বলবো, কাজ করতে করতে দিন মানে মনে হয় যেন কত তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তবুও কাজ আর করে উঠতে পারি না। আর এই যে ভাই এসেছিল অনেক দিন আগে, সপ্তাহখানেক আগে, একটা কাঁঠাল এনেছে, কাঁঠালটাও দেখছি বেশ নরম হয়েছে। আর আকাশটা দেখো আবার মেঘলা করেছে, ছাদে প্রচুর জামা প্যান্ট মেলা রয়েছে। আর এখন মনে হচ্ছে না যে আরেকবার যাই ছাদে উঠে, সেই 3তলায় উঠে জামা প্যান্ট মানে নাড়া রয়েছে, আনতে যাবো, আর ভাল লাগছে না। যাই হোক, সোফা টোফাগুলো ঝেড়ে আমি ঘরগুলো মুছলাম। এবার বেডরুমে এসে দেখছি আমার মানে কি বলবো, মহারাজ তাড়াতাড়ি দুখানা গেঞ্জি একটু একটু ভেজা ছিল, সেই জানলার উপরে নেড়েছে। আর এখানে দেখো সব রথী মহারথীরা, কেউ শুয়ে আছে, কেউ বসে আছে, এরা সবে মাত্র উঠেছে। আর আজকে রান্না কি করেছি, আলু পোস্ত করেছিলাম, প্লেন আলু পোস্ত। আর মা আমের পাঠিয়েছিল, আম শুকনো দিয়ে মুসুর ডাল করেছিলাম, আর পমপ্লেট মাছের ঝাল করেছিলাম। এই হলো আজকে দুপুরের রান্না। তারপরে কাঁঠালটা দেখো ছাড়িয়েছি, একদম খাজা কাঁঠাল, শক্ত শক্ত। দেখো আনন্দে একদম আত্মহারা, মানে কী যে আনন্দ পাচ্ছে এই কাঁঠাল দেখে, সেটা তোমাদেরকে আর কি বলবো। এত ভালো খায় কাঁঠাল, না বললে তোমরা বিশ্বাস করবে না। এই যে দেখো মাসির মেয়েও চলে এসছে। এরা এই যে 1 গামলা কাঁঠাল, 2 বোন দেখো নিমেষেই শেষ করে দেবে। এত ভালো কাঁঠাল খায়, যেমনি আম ভালো খায় তেমন কাঁঠাল ভালো খায়, এবং দুজনেই পাল্লা দিয়ে। মানে এ যদি একটা নেয় সাথে সাথে ওকেও একটা নিতে হবে, এরকম ব্যাপার। তো সারাদিন কাজবাজ করে এত ক্লান্ত লাগে, সত্যি বলছি ভালো লাগে না। আর এরা তো কি বলবো, একটা মানে একজন যদি এখানে বসে আরেকজন এসে পাশে বসবে, দুজন মানে দুজনকে ছাড়া একদম অন্ধ, মানে অন্ধভক্ত। মানে বোনদের ভালোবাসা দেখেছি, এই 2 বোনের এত ভালোবাসা, তো ভগবানের কাছে এটাই বলি যে আমি বেঁচে থাকতে তো আমি এরকম ভালোবাসা দেখি, আমার মৃত্যুর পরও যেন তোরা বোন বোন এরকমভাবে দুজনে দুজনার পাশে থাকি। সত্যিই খুব ভালো লাগে মাঝে মধ্যে। এত কষ্ট হয়ে যায়, রেগেও যায়, কিন্তু ভাবি না কি করব, ওরাও তো ছোট, ওরাও পারে না।